This is Poco M7 Plus, যেখানে ডিসপ্লেতে পড়তেছে 6.9 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, Qualcomm Snapdragon 6 Gen 3, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অ্যান্ড 7000 mAh পাওয়ার একটি ম্যাসিভ ব্যাটারি। সো এই সকল বিষয়বস্তু নিয়ে Poco কোম্পানি লঞ্চ করতে চলেছে তাদের নতুন একটি স্মার্টফোন Poco M7 Plus। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Poco M7 Plus এর স্পেসিফিকেশন, লঞ্চের ডেট, প্রাইস সেগমেন্ট কিরকম থাকতেছে অ্যান্ড এটা আপনার জন্য কি কাজে মিলে বেস্ট হতে চলেছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদী হাসান, আপনারা দেখছেন টেকিং আল মেহেদী। চলুন শুরু করি। সো আজকের ভিডিওতে আমরা লাইক টার্গেট দিয়েছি মাত্র 10টা, অবভিয়াসলি আশা করি আপনারা কমপ্লিট করে দেবেন। পোকো কোম্পানি পোকো M7 প্লাস এর ডিসপ্লে স্পেশাল প্রোভাইড করছে 6.9 ইঞ্চি এটি IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 1424 হার্টজ এর, নিটস থাকতেছে 700 অ্যান্ড যেটা কিনা হচ্ছে কি TIP অ্যান্ড HBM নিটস থাকতেছে হচ্ছে কি 850। ডিসপ্লে স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে 19.5:9। প্রোটেকশন হিসেবে প্রোভাইড করেছে কর্নিং গোরিলা গ্লাস 3। যদি পারফরমেন্স সেকশনে চলে আসি তাহলে ফোনটির পারফরমেন্স সেকশনে প্রোভাইড করেছে Qualcomm Snapdragon 6 Gen 3, যেটি 16 মিনিটে তৈরি করে একটি অক্টা-কোর প্রসেসর। জিপিইউ সেকশনে প্রোভাইড করেছে Adreno 619। ফোনটি পাওয়া যাবে দুটো ওয়াটার ভেরিয়েন্টে, 6GB RAM 128GB RAM, 8GB RAM 128GB RAM। চলে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে রেয়ারে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f1.10 অ্যান্ড এটি দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps এ। অ্যান্ড সেকেন্ডারিতে দেওয়া হয়েছে একটি অক্সিলারি লেন্স, বাট এটা কত মেগাপিক্সেলের এটা কিন্তু উল্লেখ করা নাই। সেলফিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f2.0, যাতে ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps এ। অন্যান্য ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে সাইড মাউন্টে, এক্সেলেরোমিটার, কম্পাস এবং ভার্চুয়াল প্রক্সিমিটার সেন্সিং কিন্তু থাকতেছে। এবার চলে আসি ফোনটি ব্যাটারি সেকশনে। ফোনটিতে আছে 7000 mAh পাওয়ার একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 33 ওয়াটের ওয়্যার চার্জার অ্যান্ড 18 ওয়াটের একটি রিভার্স ওয়্যার চার্জার। অ্যান্ড এটা দিয়ে কত মিনিটের মধ্যে কি আপনারা চার্জ কমপ্লিট করতে পারবেন, এটা কিন্তু পোকো কোম্পানি কোনো প্রকার অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কোনো কিছু ক্লেম করে নাই, জাস্ট এখানে এটা প্রোভাইড করে দিয়েছে। সো আমরা অ্যাজ এক্সপেক্টেড এখানে ধরতে পারতেছি যেহেতু ফাস্ট চার্জিং প্রোভাইড করে নাই, সো 7000 mAh পাওয়ার একটি ম্যাসিভ যেহেতু এটা ব্যাটারি, সো একে চার্জ করতে মিনিমাম হলেও 1.5 ঘন্টার উপরে আমরা আশা করতেছি যে এটা কমপ্লিট করতে সাহায্য করবে, যেহেতু 18 ওয়াটের এটি রিভার্স ওয়্যার চার্জার সিস্টেম রয়েছে। সো ওভারঅল বলতে গেলে ইটস আ গুড ওয়ান। এবার চলে আসি ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। সো ওভারঅল সবকিছু আমরা যদি দেখে থাকি তাহলে এটা কিন্তু একটা ভালো একটা ফোন বলা চলে। অ্যান্ড এটার প্রাইস কিরকম হতে পারে? সো এই ফোনটা হয়তোবা বাংলাদেশের মার্কেটে আমরা যে বেস ভেরিয়েন্ট রয়েছে 6128GB, এটা কিন্তু আমরা বাংলাদেশের মার্কেটে 20,000 টাকার আশেপাশে আমরা দেখতে পাবো। অ্যান্ড 128টা 25,000 টাকার উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অ্যান্ড এই ফোনটা এখন বলা যাক কবে নাগাদ লঞ্চ হবে। সো এই ফোনটা দেখা গেল যে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে বাংলাদেশে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আমরা দেখা গেলে এই মাসের লাস্ট উইকের মধ্যে আমরা দেখতে পাবো। অ্যান্ড অফিসিয়ালি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা এই ফোনটা বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো। অ্যান্ড এই ফোনটা কাদের জন্য নিলে বেস্ট হবে? সো ওভারঅল বলতে গেলে যাদের হচ্ছে গিয়ে টুকটাক একটু গেমিং করার ইচ্ছা থাকে অ্যান্ড বলা চলে যে আপনারা একটু গেম খেলেন, যেমন হচ্ছে পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, একটু হেভি গেমিং করতে চান, তারা এই ফোনটা আমি বলবো তাদের জন্য ভালো হবে। ক্ষেত্রে পরে হালকা পাতলা একটু ল্যাগ বা হচ্ছে গিয়ে পেজ ড্রপ দেখতে পাবেন, বাট ওভারঅল বলতে গেলে এখানে এটা ভালো পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। অ্যান্ড যারা ডে টু ডে লাইফে নরমাল ইউজ জাস্ট সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এই সকল কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে তারা এটা নিতে পারেন। অ্যান্ড এখানে ভালো একটা পারফরমেন্স অ্যান্ড সবকিছু আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এই ফোনটা যদি আপনারা লঞ্চ হওয়ার পর যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা এটা পারচেস করছেন। অ্যান্ড যদি আপনারা অলরেডি যদি পারচেস করে থাকেন বা কি কারণে পারচেস করতে চাচ্ছেন, অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আপনাদের কমেন্টগুলো আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।